কেন তুমি হাঁটাবে আমাকে? আমার পাটা যদি, আমার দেহটা যদি জাহান্নামের বংশীতে আটকে যায়, তাহলে তো আমার জিন্দগি বেকার হয়ে গেল। এই চিন্তাটা যখন মাথায় এলো, তখন আমার মাথাটা ভারী হয়ে গেল, আমার দুই চোখ বেয়ে পানি ঝরে ঝরে নেমে নেমে এলো। আল্লাহ, রেহাই পাবো কিনা? তারপরে আল্লাহ তাআলা ওই জায়গাতেই বলেছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, তবে যারা পরেজগার, তবে যারা দিনদার, তবে যারা আল্লাহওয়ালা, ওরা কিন্তু জাহান্নামের উপর দিয়ে হেঁটে আরামসে উপরে চলে যাবে, তাদের গায়ে বংশী লাগবে না। ওয়ান্নাযারুজ যালিমিনা ফিহা জাসিয়া, আর যারা জালিম হবে, যারা অপরাধী হবে, তাদের গায়ে বংশীগুলো লেগে লেগে যাবে, আর বংশী ছাড়াতে পারবে না, জাহান্নামে চিরকালের মতো থেকে যাবে। আমি জানি না আল্লাহ আমাকে মুত্তাকি বানিয়েছেন, আমি জানি না না আল্লাহ আমাকে জালেমিন বানিয়েছেন। আমার অন্তরের মালিক তো আমি নই, আমার আল্লাহই ভালো জানে। যদি মুত্তাকিন হয়ে থাকি তাহলে রেহাই পাবো, আর যদি জালেম হয়ে থাকি তাহলে রেহাই পাবো না। তার জন্য কান্না করছিলাম রে বাড়িওয়ালি। জাহান্নাম বলে কতটা তাহলে আমাকে আর আপনাকে সাবধান হতে হবে। এরা রসুলকে দেখা সাহাবী, আর রাসূলকে দেখা সাহাবীরা, বিশেষ করে বলছি সুলহ হুদাইবিয়ার দিন 1400 সাহাবী, আর ফতে মক্কার দিন তার চাইতে বেশি 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 এত সাহাবী। আবার বদরের দিন 313 জন সাহাবী। এই সাহাবীগুলো সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পরিষ্কার করে, এরা জাহান্নামে যাবে না, এরা জাহান্নামে যাবে না, এরা সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর আলেমগণ জানেন ভালো করে, রাসূলের সাহাবী যত ছিল সবাই পরীক্ষাতে পাস। কয়েকজন সাহাবীর নাম আছে, তারা রসুলের সঙ্গ পাওয়ার পরে পাস করতে পারেনি, কিয়ামতের দিন জাহান্নামে যাবে। তার ভেতরে একটা নাম লেখা আছে মুদঈম, একটা নাম লেখা আছে কিরকিরা, আর একটা লোকের নাম খুঁজে পাওয়া যায় না। সে যুদ্ধের ময়দানে নিজের তরবারি বুকে ভরে দিয়ে নিজের জান দিয়ে দিয়েছিল, অথচ এটা আল্লাহ রাসূলের সাহাবী। এই কয়েকটা আঙুলে গোনা সাহাবী যারা পাস করতে পারেনি, এরা নরকবাসী, আর বাকি সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতের ভাগীদার। আর তারপরেও এদের কান্না কত জাহান্নামকে বলে, আর ভয় কত এদের অন্তরে আল্লাহর জাহান্নামকে বলে। অথচ আমাদের মতো মানুষ যারা দিনে আর রাতে 20টা করে অপরাধ করে, তারপরেও গাল ভরা দাবি যে আমরাকে আল্লাহ জান্নাত দান না দিবে তো কাকে দিবে রে? ভাবতে চেষ্টা করুন একবার, একবার ভাবার কথাটা মগজে আনুন। কিয়ামতের দিন ভালো ভালো লোক, পয়সাওয়ালা লোক, টাকাওয়ালা লোক, চেহারাধারী লোক, কিয়ামতের দিন যখন জাহান্নামকে চোখের সামনে দেখবে, তখন বাড়িওয়ালিকে বিক্রি করবে আল্লাহর কাছে। বিক্রি হবে? বেটাকে বিক্রি করবে আল্লাহর সামনে, বিক্রি হবে? নিজের ভাইকে বিক্রি করতে চাইবে আল্লাহর কাছে, কিসের জন্য? বলে আল্লাহ আমার বাড়িওয়ালিকে নিয়ে নাও, ধরে নাও, আর আমাকে তুমি ছেড়ে দাও। আবার বলবে না হবে না, বলবে আমার বেটাকে নিয়ে নাও, আর ওকে তুমি জাহান্নামে ভরে দাও, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন না হবে না। আবার বলবে আল্লাহ তুমি আমার ভাইকে নিয়ে নাও, আর নিয়ে আমাকে জাহান্নামের আগুন থেকে ছেড়ে দাও। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে আপনাকে জ্ঞান দেওয়ার জন্য বলেছেন, লা তাযরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তোমার বোঝা অন্য কেউ উঠাবে না, তোমার পাপের বোঝা তোমাকেই বহন করতে হবে। আর দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ইউবাসসারুনাহু লাউ ইয়াফতাদি মিন আযাবি রাব্বিহিম ইয়াওমাইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি কাল্লা ইন্নাহা লাযাআতুন লিশ-শাওয়া। বিবি দিয়ে ছুটকারা হবে না রে,
ভাইকে দিয়ে দিবি, দিয়ে নিজের জানটা বাঁচাবি, ছুটকারা পাবি না রে। নিজের বেটাকে তুলে দিবি আমার হাতে, দিয়ে নিজেকে জান বাঁচাবি, জাহান্নামের আগুন থেকে হবে না রে। বরং কি হবে? আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশাওয়া, এমনই ভয়ানক আগুন এবং ভয়ানক আযাব, যে আযাবের, যে আগুনে তোমাকে যদি ফেলে দেয়া যায়, তোর গরম তাওয়াতে কিংবা গরম কড়াইয়ে যদি চিংড়ি মাছকে তেলের উপরে ছেড়ে দেওয়া যায়, তো এক নিমেষের ভেতরেই যেমন চিংড়ি মাছগুলো এইরকম বাঁকা বাঁকা হয়ে যায়, তেমনি ওই জাহান্নামে তোমাকে যেমনি ফেলে দেওয়া যাবে, নাযাআতান লিশাওয়া, তোমার গায়ের চামড়াগুলোকে সবকে জড়ো জড়ো করে গা থেকে নামিয়ে উঠিয়ে সবকে একদম খিঁচে টেনে ফেলে দেবে। চিনিস জাহান্নামের আযাব কেমন? তুই কি চিনবি? তুই কি চিনবি যে নিয়ামতে আর যে ফাটে ডুবে আছিস? আরে এরা তো মানুষ, মানুষের চাইতে বড় আল্লাহর এক মাখলুক, তারা হচ্ছে ফেরেশতা। এদের না জান্নাত আছে না এদের জাহান্নাম আছে, কিচ্ছু নেই। অথচ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর যেন নাফরমানি আমার দ্বারাই না হয়ে যায়, আর আল্লাহ যেন আমাকে সাজাই ফেলে না দেন, এই কথাটা মগজে এনে তিনি কত জড়সড় হয়েছেন ভয়ে, আর কত আতঙ্কিত হয়েছেন জাহান্নামকে বলে। নবীজি বলছেন, উরিতুল লাইলাতাল্লাতী উসরিয়া বি, আমাকে যেই রাতে জান্নাত আসমানের সফরে নিয়ে যাওয়া হয়েছিল, সেই রাতে আমি হাঁটতে হাঁটতে এক জায়গাতে গেলাম, সেটা হলো বাইতুল মামুর। তো বাইতুল মামুরের এক কোণাতে দেখতে পাচ্ছি কি হযরত জিবরিল বসে আছেন, কেমন হয়ে? কাল হিলসিল বালি, যেমন পুরানা শতরঞ্জি, যেমন ছিঁড়া ফাটা শতরঞ্জি, গান্দা শতরঞ্জি, পুরাতন ময়লা ঝয়লা শতরঞ্জি, যাকে আমরা পায়ের তলায় বিছিয়ে রাখি, এইরকম একটা গান্দা পুরাতন শতরঞ্জি গায়ে চাপিয়ে দিয়ে জড়ো সড়ো হয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কামরার এক কোণাতে বসে আছেন। আমি গিয়ে জিজ্ঞেস করে বলছি, জিবরিল তোমার এই হালাত কেন? তুমি জড়ো সড়ো হয়ে কেন বসে আছো? তুমি এত লাড়ু সাড়ু কেন হয়ে বসে আছো? কি ব্যাপার তোমার? তুমি তো হলে আল্লাহর সবচাইতে সম্মানী ফেরেশতা। জিবরিল জবাব দিয়ে বলছেন, আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সবারই কাছে আমি মেসেজ নিয়ে এসেছি, ওহী নিয়ে এসেছি, আল্লাহর বিধিবিধানকে আমি পালন করে চলেছি। কিন্তু আমার মনের ভেতরে চিন্তা হলো এইটাই, যদি কোনোদিন আল্লাহ যা বলেছিলেন তাতে যদি আমি কিছু কম করে দিয়ে থাকি, যদি কোনোদিন আল্লাহ যা বলেছিলেন তার থেকে আমি কিছু বেশি করে দিয়ে থাকি, আমার আচরণে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু নারাজ হয়ে যে থাকেন, তাহলে আমি যদি আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে যাই, আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে যান, তাহলে আমার কি দুর্গতি হবে। এই দুর্গতির কথাটা যখন মগজে এলো, তখন ভয়ে ভয়ার্ত হয়ে ভীতু হয়ে এইরকম লাড়ু সাড়ু হয়ে শতরঞ্জি গায়ে দিয়ে ভিজা ছাগলের মতো বসে আছি। হে নবী মুহাম্মদ, আল্লাহর ফেরেশতা পর্যন্ত জড়ো হয়ে আছে, আল্লাহর ফেরেশতা, আর আমরা সিয়ানো হয়ে আছি। কেন? দিনে আর রাতে সিজদা তো দিনই, জুমার দিন নামাজ পড়েছি, আর আতর গায়ে লাগিয়ে টুপি মাথায় দিয়ে 2 নম্বর লাইনে বসে ইস্ত্রি করা পায়জামা পাঞ্জাবি পরে গাঁলা তো দেখলো যে আব্দুল সালাম নমাজ পড়ে গেল, সপ্তাহের এক নমাজেই আমি নাকি জান্নাত পেয়ে যাব, এটা হলো আমার ধারণা। কয় রাকাত পড়েছিলাম জামাতে? 2 রাকাত। সাজদা কয়টা? তো 4টা। 4টা সাজদাতেই তোমার দুনিয়া আবাদ হয়ে গেল আর তুমি জান্নাতের মালিক হয়ে গেলে। हाय रे हाय रे हाय रे, सजदों से तेरे क्या हुआ, सजदों से तेरे क्या हुआ, सदियां गुजर गई, दुनिया तेरी बना दे
ও সাজদা তালাশ কর, ও সাজদা তালাশ কর। এমন সাজদা লাগা রে বান্দা, যেই সাজদাতে তোর দুনিয়া আবাদ হয় এবং তোর আখিরাতও আবাদ হয়ে যায়। এমন সাজদা লাগা, ছেড়ে আর ধরে, ছেড়ে আর ধরে যদি সাজদা লাগাবি, এই সাজদাতে আল্লাহকে পাওয়া যাবে না। কমসে কম একটা মানুষকে দিনে এবং রাতে তাকে 60টা সাজদা দিতে হবে, 60টা সাজদা লাগাতে হবে, তাহলে তোর কল্যাণ আছে। তাছাড়া জান্নাতের আশা করিস না রে বান্দা। 30 রাকাত নামাজ দিনে রাতে পড়তে হবে, 17 রাকাত ফরজ আর 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 29 হলো। আর 1 রাকাত কমসে কম ভিতর 30 রাকাত হলো। 30 রাকাত নামাজে তোমাকে 2টা করে সাজদা দিলে 60 খানা সাজদা হলো। এই সাজদা কটা দে, তারপরে বলিস বড় মুখ করে আমি জান্নাতি। রাসূল একদিন জিবরিলকে জিজ্ঞেস করে বলছেন, জিবরিল একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তো বলছে, আমার কাছে অনেক ফেরেশতা আসে, আমি দেখি, তোমাকে দেখেছি অনেকদিন মুচকি হাসি হাসতে, আনন্দিত হতে, কিন্তু আমি মিকাইল, যেই ফেরেশতা পানি বর্ষণ করে, সেই ফেরেশতাকে আমি যেদিনই দেখলাম, যখনই দেখলাম, গমগীন হয়ে মুখ ভারী করে, মুখ নিচু করে, চিন্তিত হয়ে মাথা ভারী করে বসে আছে, তার মুখে কোনোদিন আমি হাসি দেখতে পেলাম না। কেন দেখতে পেলাম না? মিকাইলের চোখে মুখে হাসি, মিকাইল হাসে না কেন? নবী কি বলছেন হাদিস, মালি লাম আরা মিকাইল ও জাহিকান, আমি মিকাইলকে হাসতে কেন দেখতে পেলাম না? এই কথাটা যখন রাসূল জিজ্ঞেস করলেন, তখন আল্লাহ পাকের নবীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, জাহান্নাম যেদিন তৈরি করা হয়েছিল, তারপরে জাহান্নামকে দেখার জন্য আমাকে বলা হয়েছিল। আমি আল্লাহর জাহান্নাম দেখে এসেছি, তেমনি আল্লাহর ফেরেশতা মিকাইল আল্লাহর জাহান্নামকে দেখে এসেছে। যেদিন আল্লাহর ফেরেশতা মিকাইল জাহান্নামকে দু নয়নে, দু নজরে দেখে নিয়েছে, সেদিন থেকে তার মুখ দিয়ে হাসি বের হওয়া বন্ধ হয়ে গেছে, আর হাসতে পারে না। আল্লাহর ফেরেশতারা জাহান্নামে যাবে, আল্লাহর ফেরেশতারা জান্নাতে যাবে। আল্লাহর ফেরেশতাদের জন্য জান্নাত জাহান্নাম নয়। আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কোনো শরীয়ত দেননি। তাহলে এটা কাদের জন্য? তো বনি আদমের জন্য। আর সেই বনি আদমের জন্য তৈরি করা জাহান্নামকে দেখতে গেলেন হযরত মিকাইল। তো জাহান্নামের ভয়ানক দৃশ্য দেখে তার মনের ভেতরে কতটা আতঙ্ক হলো, যে আজ পর্যন্ত হযরত জিবরিল হাসেন না, হাসতে পারেন না। জাহান্নামের আগুন বলে দেখলেই মাথা ভারী হয়ে যায় এবং চোখ নিচু হয়ে যায়। আল্লাহ রে, এই জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়ে? এই তারানগর এলাকার লোক, যদি ওয়াজকে বদলে দিই তাহলে 2 মিনিটের জন্য মাফ করে দেন। এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচার ইচ্ছা থাকে, তাহলে একটা কথা শিখিয়ে দিচ্ছি, সহিহ হাদিসে লেখা আছে, প্রত্যেকদিন সকাল বেলায় আপনাকে 3 বার বলতে হবে একটা পবিত্র দোয়া, একটা নেক দোয়া। আর দোয়াটা বড় নয়, সামান্য একটু দোয়া, একটা আঙ্গুলের সমান জায়গা লাগে না দোয়াটা বলতে। দোয়াটা হলো কি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যারা নামাজ পড়ে না তারাও শিখে নিলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। যদি সকাল বেলায় কোনো মানুষ 3 বার এই দোয়াটা বলে, তাহলে জাহান্নাম নিজে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে আওয়াজ করে বলে, ইয়া রাব্বে ইন্না আবদাকা ইসকাদ ইস্তাজারা মিন্নি, হে আমার পরওয়ারদিগার, তোমার এই বান্দাটা সকাল বেলায় এই দোয়াটা বলেছে, এর মানে কি ও জাহান্নামে ঢুকবে না, আমার বুকে আসবে না, তার জন্য তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ তুমি তার দোয়াটাকে কবুল করো, সে তাকে যেন জাহান্নামে মানে আমার বুকে আসতে না হয়, আল্লাহ তুমি সে ব্যবস্থা করে দিও। স্বয়ং জাহান্নাম তোমার জন্য আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ এর দোয়াটাকে কবুল করো। শিখতে পারলে দোয়াটা, শিখতে পারলে ওই দূরের লোকগুলো কি বললাম, আল্লাহুম্মা আজিরনি
মিনান নার। সকালে কয়বার বলতে হবে? 3 বার। তারপরে 6 মুঠা বেড়ি খাও। নমাজ ছেড়ে দিয়ে শুধু দোয়া বলবে, বদরুদ্দোজার মুখ থেকে শুনেছি, এটা করিও না। নমাজটা ঠিক থাও, নমাজটাকে ঠিক হওয়ার পরে এই দোয়াটা করো, তাহলে রেহাই মিলবে। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলকে জিন্দেগি ভর দেখতে পেলাম ঈশা নামাজ পড়ে যখন বালিশে মাথা দিয়ে ঘুমাতে গেছেন, তো কেমন হয়ে কানা ইয়াজাউ খাদ্দাহু ইয়া আল ইউমনা আলা ইয়াসারিহি, এইরকম করে আল্লাহ পাকের নবী নিজের এই কানপট্টিটাকে, ডান দিকটাকে হাতের তলায় তালুতে রেখে দিতেন, আর দেওয়ার পরে ঘুমাতেন। আর ঘুমাবার কালে অবশ্যই 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 এই দোয়াটা বলতেন, তারপরে চোখ বন্ধ করতেন। দোয়াটা না বলে নবীজি চোখ বন্ধ করতেন না। সে দোয়াটা কি? আপনিও যদি পারেন তাহলে বালিশে মাথা দিয়ে ঘুমাবার কালে ডান পাটে এইভাবে গালটাকে বালিশের উপরে হাতের তলায় রেখে দিয়ে সুন্নতি তরিকায় ঘুমাবেন। তারপরে বলবেন দোয়াটা কি? আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। কি বললাম? আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। এই দোয়াটা যদি কোনো মানুষ বলে, তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে তার পা থরথর থরথর করে কাঁপবে না, এবং ইনশাআল্লাহ ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাকে ধরবে না। নিশ্চয়ই সেই লোকটা আল্লাহর জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে যেতে পারে। কেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্দর দোয়াটার তালিম আমাদেরকে দিয়ে গেছে। শেষের বেলায় দুটা ওষুধ বললাম, কি করে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারা যায়। আর তাছাড়া আমল তো অনেক আছে যেগুলো করবেন। বন্ধুরা, জান্নাত আর জাহান্নাম, জান্নাত আর জাহান্নাম দুটোই জিনিস তো আমাদের কপালে। কার কপালে কোনটা আছে আমি তো জানি না। তো জান্নাতের কথাটার ব্যাপারে আপনাকে উৎসাহিত হতে হবে যে জান্নাত পাবো, জান্নাত নিব, জান্নাত পাবো, জান্নাত যেতে হবে। এই ব্যাপারে আপনাকে উৎসাহিত হতে হবে। তো উৎসাহিত হতে গেলে ওই রকম কাজ করতে হবে। রাবিয়া বিন কাব হিসাব রেখেছে, আমার মনে আছে, সবটি কথা মনে আছে আমার। রাবিয়া বিন কাব বলে একজন সাহাবী, তার কাজ হলো নবীজির পহরাদারি করা, নবীজির জোগানদারি করা। বাস ঈশা নামাজ পড়ে নিল, আর নেওয়ার পরে সব লোক নিজের 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 বাড়ি চলে গেল। যার বিয়ে হয়েছে সে বিবিকে নিয়ে ঘুমালো, আর যার বিয়ে হয়নি সেই একাই ঘুমালো, সব আরাম করছে বাড়িতে। আর এই বেচারা রাবিয়া বিন কাব এশারের নামাজ পড়ে নিল, নেওয়ার পরে আল্লাহ পাকের নবীর বাড়ির সামনে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছে, চলছে, হাঁটছে হাঁটছে, পহরাদারি করছে। কতক্ষণ করছে? সারা সারা রাত নবীজির পহরাদারি করছে। সেও তো ঘুমাতে পারে, সেও তো বাড়ি চলে যেতে পারে, সেও তো আরাম করতে পারে, কিন্তু আরামের কথাটাকে ভাবনায় না এনে সারা রাত আল্লাহ পাকের রাসূলের জোগানদারি করে যায়। একদিন রাসূল তার উপরে রাজি হয়ে বলছেন, এ আমার খাদেম সালিনি মাশেতা উতিকা, এ আমার খাদেম, তোমার ব্যবহারে আমি সন্তুষ্ট হয়েছি। তুমি আমার কাছে চাও, যা মনে লাগে তাই চাও, যেটাই চাইবে সেটাই তোমাকে দেব, যেটাই চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আর করে সেটাই তোমার ব্যবস্থা করে দেব। বেচারা গরিব, বেচারা নিঃস্ব, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, এমন নিহাত্তা একটা লোককে যখন রাসূল বললেন তুমি যা চাইবে তারই দোয়া করে দিব, তুমি তাই পেয়ে যাবে, এইরকম খবর শুনতে পেলে আমি কি বলতাম? আল্লাহ রাসূলকে কি বলতাম? আল্লাহ রাসূল কমসে কম একটা 4 চাকা গালা দেন, আর এটা 2তলা বাড়ি হলে আমার কাজ হয়ে যাবে, আপনি 2টা দোয়া করে দেন, যা হবে হবে। 2তলা বাড়িতে আরাম করবো, আর 4 চাকাতে মাঝে মাঝে ঘুরে পাকড় বাজার ঘুরতে যাবো, এদিক সেদিক ঘুরে বেড়াবো। এটা তো সুখের কথা, দুনিয়াতে আয়েশ আরামের কথা। তিনি রাসূলকে গাড়ি, বাড়ি, সংসার, জমি, জিরাত, ভালো বিবি কিছুই না আছে, উনি নিজে বলছেন ওকাল্লামু নাফসি,
আল্লাহ রাসূল আজ বাড়ি যাব, আর যাওয়ার পরে আমি আমার মনের সাথে কথা বলবো রাতের বেলায়, মনের সাথে গল্প। মনকে বলবো রাতে একাই শুয়ে শুয়ে, কি লিবি রে, গাড়ি লিবি, বাড়ি লিবি, না 10 বিঘা জমি চেহেলে অতি জমি জিরাতকে চাষবাস করে খাওয়া দাওয়া চলবে, কোনটা নিবি রে মন, কোনটা নিবি রে মন? তো বলছে আমি আমার মনের সাথে মশওয়ারা করব, আর করার পরে আপনাকে এসে জানাবো যে আমি কি নিব আল্লাহ পাকের রাসূল, আজকে আমি আপনাকে বলতে পারছি না। আহারে দিনদার, 2 দিন 3 দিন পরে রাসূলের কাছে এসে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আপনি বলেছিলেন যা চাইবে তাই তোমাকে দেওয়া যাবে। আজ আমার খেয়ালে এলো, আমি আজ এসেছি আপনার কাছে, কি জিনিসটা চাইতে হবে তা মনে করে নিয়ে। তো কি চাইছো তুমি বলো? তো বলছে মুরাফিকাতুকা ফিল জান্নাতে, হে আল্লাহ রাসূল, আপনি যে জান্নাতে থাকবেন, তো আপনার জান্নাতে আপনার সাথী হয়ে আমি থাকতে চাই। আপনি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে আপনার আমি যদি সাথী হতে পারি, তাহলে ডানে বামে আগে পিছে আপনার পাশে থাকবো, এটাই হলো আমার শখ। আমি জান্নাতে আপনার সঙ্গী হিসাবে থাকবো। দেখেন, জমি জমা বাড়ি ঘর কিচ্ছু না চেয়ে রসুলের সঙ্গে আল্লাহর জান্নাতে থাকতে চাইবেন, এটা আগ্রহ প্রকাশ করে রসুলের সামনে ব্যক্ত করে দিলেন। জান্নাত পাওয়ার নেশা কত, জান্নাতে পাওয়ার ভাগীদার কত হওয়ার জন্য কত মনের ভেতরে আগ্রহ উদ্দীপনা। রাসূল তার কথাটা শুনে স্মিত হাসি হেসে বললেন, আইনি আলাইয়া বিকাসরাতিস সুজুদে, এরে আমার চাকর, আমার যোগানদার, তুমি যখন আমার সাথে আল্লাহর জান্নাতে থাকতে চাও, তাহলে তুমি আমাকে একটু সাহায্য করে দাও, যাতে তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে আমি পাশে থাকতে পারি। তা কি হবে? বিকাসরাতিস সুজুদে, একটু সেজদা বাড়িয়ে দাও, একটু সেজদা বাড়িয়ে দাও। তার মানে কি, তুমি নামাজি হয়ে বাঁচো, তুমি ফরজ নামাজ আদায় করো, তুমি সুন্নাত নামাজ আদায় করো, আর যদি পারো তো কিছু কিছু নফল নামাজ আদায় করো। তোমার সাজদা যত বাড়বে তত বেশি আমাকে তোমাকে কাছে নিয়ে থাকতে সুবিধা হবে। অতএব যতদিন বাঁচবে সাজদা বেশি করে করো, আর নামাজ বেশি বেশি করে আদায় করো, তাহলে তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে থাকতে পারবে। নবীকে পাওয়া আর জান্নাতকে পাওয়া এর নেশা কত বেশি ছিল আপনার মনের মধ্যে থাকা উচিত। একটা ভালো কাজ করুন আর আপনি তার সাথে সাথে বলবেন কেন করছি এটা, যে আল্লাহর জান্নাত নেব বলে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কোন একটা মানুষ যদি রাতের বেলায় আজান হয়নি, 4:30টাতে আজান হবে, 4:45টাতে আজান হবে, উঠে গেছে 4:15টাতে, আর 4:15টাতে উঠে গিয়ে নামাজ পড়ছে, এগুলো নফল নামাজ, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 11 রাকাত নামাজ পড়ছে। কেন নামাজ পড়ছে, কি জন্য? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, নামাজ যে পড়বে সে যেন নিয়ত করে এই কথাটা, যে কথাটা আল্লাহ কোরআনে বলছেন, করে নামাজ শুরু করো। কেন নামাজ পড়ছো তুমি? বলছে কালকে সকালে গল্প করতে যাব, 10 জন লোক থাকবে, তখন গল্প করতে বলবো। আজ রাতে এখন হইতে পারেনি, মাওলানা সাহেব নামাজ ছুটে গেছে, কিছু বাইরে আসে গল্প শুনেবার জন্য, গল্প করে। তাহাজ্জুদের সাথে তোমার আমার গল্পের কোন লেনদেন আছে? তোমার ছোটটা আমার কি, আর আমাকে বলে তোমার লাভ কি? এগুলো কথা বাইরের লোকের সামনে আলোচনা করতে হয় না। তুমি শুধু তোমার মনকে বলো, আমি কেন নামাজ পড়ছি রাতের বেলা, এই নফল নামাজগুলো একটাই উদ্দেশ্য। আল্লাহ কোরআনে বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। রাতের বেলায় নিদ্রাকে হারাম করে দিয়ে, নরম গদিওয়ালা বিছানাকে ফেলে দিয়ে, দূরে সরিয়ে দিয়ে, আমি ঠান্ডা পানিতে ওযু করে মুসাল্লা লাগিয়ে দিয়ে রাতের বেলায় নির্জনে এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছি। কেন নামাজ পড়ছি? আল্লাহ তাআলা বলছেন, খাউফান ওয়া তামা, এই জন্য নামাজ পড়ছি আল্লাহ রে, যাতে তোমার এই জাহান্নামে আমাকে যেতে না হয়। এটা হলো আমার জানে ভয়, এই ভয়কে
দূর করার জন্য নামাজ পড়ছি। আর কিসের জন্য? তামা। যদি এই নামাজটা আদায় করি তাহলে আমার লালচ হলো এটাই যে নামাজের দ্বারাই তোমার জান্নাতটাকে আমি হাসিল করে নিব। জান্নাত হাসিল করার লোভ আছে মনের ভেতরে, আর জাহান্নাম থেকে বাঁচবার জন্য আমার মনের ভেতরে শঙ্কা আছে। এই শঙ্কাকে দূর করার জন্য নামাজ পড়ছি, আর তোমার জান্নাতকে হাসিল করার জন্য নামাজ পড়ছি। আমার মনে যেন দুইটা উদ্দেশ্য লুকিয়ে থাকে, আর তারপরে যেন আমি রাতের বেলায় নামাজ আদায় করি। বন্ধুরা, নামাজের জন্য আর আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আধারে বেশি ঢুকতে হবে। জান্নাতকে পাওয়া যাবে আধারে, জোনাকে পাওয়া যাবে না এমন কথাটা নয়। অর্থাৎ দিনের বেলায় জান্নাতকে খুঁজার চাইতে রাতের ঘুটঘুটে অন্ধকারে জান্নাতকে খুঁজো, জান্নাতকে বেশি পাওয়া যাবে অন্ধকারে। আল্লাহর এই জিনিসটা আজব জিনিস। একে দিনের আলোতে খোঁজ করে যদি পাওয়া না যায়, রাতের অন্ধকারে খোঁজ করো, অবশ্যই আল্লাহর জান্নাতকে পাওয়া যাবে। আপনি বুঝতে পারলেন না, টাকা হারালো রাস্তায়, কবে খুঁজবেন? দিনের বেলায় না রাতের বেলায়? দিনের বেলায় খুঁজবেন তো ভালো কথা, রাতের বেলায় খুঁজতে গেলে টর্চ জ্বালিয়ে খুঁজতে হবে যে টাকাটা পড়লো কোথায়। আর আল্লাহর জান্নাতকে দিনের বেলায় যদি খুঁজবে তো খুঁজবে বড্ড অসুবিধা হবে, তোমাকে সঠিক করে কেউ খুঁজতে দেবে না। কেন দেবে না? মনকে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একদম অন্তরকে আল্লাহর জিকিরে মেখে মনকে ডুবিয়ে দিয়ে যে আল্লাহর কাছে জান্নাত চাইবে, ইবাদতে মগ্ন হবে, ওই পরিবেশ দিনের বেলায় নাই। কেন নাই? নিজের ঘরের ভেতরে যদি 2 রাকাত নফল নামাজ পড়েন দিনের বেলায়, মানা নেই। আপনি নামাজ শুরু করেছেন, আপনার ছোট পুতিন দৌড়তে দৌড়তে চলে এলো, দাদু একটা চকলেট গুলো দাও তো দাদু। এই পুতিনের চকলেট চাওয়াতে আপনার মনোনিবেশটা নষ্ট হয়ে গেল, আল্লাহর সঙ্গে যেটা আপনি যুক্তি করেছিলেন, সম্পর্ক লাগিয়েছিলেন, এটা নষ্ট। জান্নাত চাওয়া জুত করে হলো না। আপনি নামাজ শুরু করেছেন, বাড়িতে আওয়াজ বলছে, আব্দুল্লাহ ভাই আছেন বাড়িতে? আমি চাচকি থেকে এসেছি, একটু কথা বলবো। আপনার এই যে সংযোগটা আল্লাহর সঙ্গে ছিল টুটে গেল। আপনি ঠিকঠাক করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইতে পারলেন না। যদি জুমা মসজিদেই নামাজ পড়তে যান 5 ওয়াক্তের, তো 5 ওয়াক্তের নামাজে যে বসে বসে এরকম করে ঢুলবেন তো আপনার বাড়ির গোড়া দিয়ে 17টা মোটরসাইকেল যাবে, প্যাঁ পু করে আওয়াজ করবে, 10খান গাড়ি যাবে, টো টা করে আওয়াজ করবে। মুসাল্লিরা নামাজ শেষ করার পরে গল্প করবে, এখানে আপনার মনোনিবেশটা ঠিক হবে না। এই জন্য জান্নাতকে খুঁজতে বলা হয়েছে অন্ধকার রাতে। ওলামায়ে দ্বীন বেয়াদবি মাফ করবেন, আমার এটা কথা নয়, এটা আল্লাহর নবীর কথা। কি নবী বলছেন? মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা ফাকাদ বালাগাল মানজিলা। এই লোকেরা, দিনের বেলায় যদি তোমার সওদা কিনতে অসুবিধা হয় তাহলে রাতের ভেতরে প্রবেশ করে যাও। দিনের বেলায় সওদা কিনা যদি না হয় তাহলে সেই সওদা কিনতে গেলে তোমাকে রাতের ভেতরে ঢুকে যেতে হবে। রাত কখন? হিনা ইমতাদ্দাল লাইল, যখন রাত 12টা হয়ে যাবে, রাত যখন 1টা হয়ে যাবে, রাত যখন 2টা হয়ে যাবে, সারা দুনিয়ার লোক যখন ঘুমিয়ে থাকবে, তখন তুমি ওই রাত্রিতে জাগো। আর জাগার পরে তুমি তোমার সওদাকে কিনার জন্য কথাবার্তা চালু করো। রাসূল বলছেন, ওয়ামান খাফা আদলাজা, রাত্রে যাও। ওয়ামান আদলাজা, যে ব্যক্তি রাতের বেলায় সওদা কিনার জন্য দান করতে গেল আল্লাহর সাথে, ফাকাদ বালাগাল মানজিলা, সে ব্যক্তি কামিয়াব হয়ে গেল। তারপরে রাসূল বলছেন, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন, আল্লাহর যে জিনিসটাকে তুমি কিনতে এসেছো সস্তা নয় রে বান্দা, বড্ড দামি জিনিস। আল্লাহর যে জিনিসটাকে কিনতে এসেছো কম পয়সাতে পাওয়া যাবে না রে বান্দা, একটু মোটা টাকা দিতে হবে, মোটা মেহনত দিতে হবে রে বান্দা, তাহলে আল্লাহর ওই জিনিসটাকে তুমি ক্রয় করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, কেমন আমাকে মোটা অঙ্কের মাল দিতে হবে যে আমি কিনতে পারবো।
মোটা অঙ্কের মাল মানে কি, মুসাল্লাতে বসে বসে নামাজ আদায় করবে, আর নামাজ আদায় করার পরে তোমার এই গন্দা হাত দুখানাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলে দিয়ে চোখের পানিটাকে খুলে দিয়ে আল্লাহর সামনে কসর নয়নে কাঁদবে, আর আল্লাহর সামনে তুমি তোমার মনের কথাটাকে ব্যক্ত করবে, মালিক আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, মালিক আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। যদি একটা লোক বারবার 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 যদি আল্লাহর কাছে মাপ চাই, মাপ চাই, মাপ চাই, মাপ চাই, তাহলে মাপ যদি চাই আর মাপ যদি পেয়ে যাই, তাহলে সেই লোকটা কামিয়াব, তার বদলে জান্নাত পাই। আল্লাহ তাআলা বলছেন হুম বিল আসহারে ইস্তাগফিরুন, রাত্রি 2:30 3টার সময় যারা জেগে জেগে আল্লাহর সামনে করজোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে আর মাপ চাই আর মাঝে 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 আল্লাহর কাছে জান্নাত চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত ঠেলার কাজ করেছিস, পুষ মাসের জাড়ের দিনে ওযু করে বাড়িতে মসজিদে মুসাল্লা পেয়েছিস, এটা হলো একটা কষ্টের কাজ। আবার 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করেছিস, এটাও বড় কষ্টের কাজ। তারপরে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করেছিস, এটা আরো বড় কষ্টের কাজ। এত মূল্য যখন আমাকে দিয়ে দিয়েছিস, তখন তোর মতো বান্দাকে আমি আমার জিনিস বিক্রি করেই ছাড়বো, আমি আমার জিনিসটাকে তোকে আর আটকাবো না। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আর খুশি হয়ে গিয়ে বান্দার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। তার জন্য নবী বলছেন আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়াতুন, আল্লাহর জিনিসটা হলো বড় মূল্যবান। রাতের বেলায় মেহনত করো আর করে তুমি সেটাকে কিনে নাও, আল্লাহ বেচার জন্য রাজি আছে। ভাইরা, জান্নাতে যাওয়ার কিছু কাজ আপনাকে করে যেতে হবে। নমুনা হিসেবে আরো কিছু বলার ছিল, কিন্তু আমি যে কোন রাশি নিয়ে দুনিয়াতে এসেছি তো আল্লাহ ভালো জানে। কালকের দিনটা বিশ্রামের ছিল, তো এইখানে আপনাদের দেয়া টাইম মতো বক্তৃতা দিয়ে আমি আরাম করে সকালে ট্রেন ধরে বাড়ি যেতাম। কিন্তু কিশনগঞ্জের মাওলানা আব্দুল মতিন সালাফি সাহেব যিনি মরে গেছেন, তার ভাইয়েরা একটা বিশাল বড় অনুষ্ঠান করেছেন দিনের বেলায়। তা আমার টাইম আছে ওখানে 1:40 মিনিটে দিন। এখন আমাকে দৌড়ে দৌড়ে ট্রেন ধরতেই হবে, নাহলে আমি সকালে কিশনগঞ্জ পৌঁছাতে পারবো না। আর এই ট্রেনটা আমার আছে 1:10 মিনিটে। যার ফলে আজকে জালসা কমিটির একটু ইচ্ছার বিরুদ্ধে আমি একটু বেয়াদবি করে দিয়েছি যে 11টার সময় এলাম, এখন ঘড়িতে বাজছে 12:15, মানে 1 ঘন্টা 15 মিনিট আমার কথা বলা হলো। উচিত ছিল যে আমি সব জায়গায় 1.5 ঘন্টা বলি, আমাকে আরো 15 মিনিট কথা বলা মানে ওয়াজ করা, কিন্তু কথা বলার ওয়াজ করার আজকে টাইম নাই। যদি আল্লাহ হায়াতে বাঁচান তো আবার আছি, আর যদি চলে যায় তাহলে এটাই শেষ। আপনিও জানেন না, আমিও জানি না। তার জন্য সবটি ভাইয়ের কাছে আমি আরজি জানাচ্ছি, কিছু সাহাবী শুধু নিজের গচ্ছিত মাল দিয়ে রাসূলের কাছে লুটিয়ে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এতটি টাকা কেন দিলেন? বলছে জান্নাতের জন্য। একটা লোক নিজে কাঙাল গরিব, সাদকা আর যাকাতের কি সওয়াব এটা নিবে আর নিয়ে খুশি করবে আল্লাহকে। তার জন্য তার দৈনিকের মজুরি থেকে 2 টাকা 1 টাকা করে জড়ো করে জড়ো করে জড়ো করে আর একদিন 20টা দিরহাম হাতে করে নিয়ে এসে সাদকা করতে আসছে। ওর সহপাঠীরা দেখে বলছে এই শালা খ্যাপা, খাদানে কাম না করলে খেতে পাবি না, আর তুই ফের সাদকা করতে আসিস, তার মানে কেমন কথা? যে রে সাদকার সঙ্গে আল্লাহ তাআলা জুড়ে রেখেছেন জান্নাতকে, তা আমি গরিব হলাম তার জন্য আমাকে সাদকা করতে হবে না? আমি আমার লেবারি করা টাকাকে 10 টাকা 15 টাকা করে বাঁচিয়ে বাঁচিয়ে আজ এই টাকাটা জড়ো করেছি, সাদকা দিয়ে আল্লাহ জান্নাতকে কিনে নিল তার জন্য। তো এই মাদ্রাসা আপনাদের রক্তের
সঞ্চিত হয়, আর তাদের শেষ পেয়ে এতদূর পর্যন্ত এগিয়ে গেছে। আপনারা ভালোবাসেন এই মাদ্রাসাকে, এই মাদ্রাসার ভালোবাসাই আপনাদেরকে এই 15টা মিনিট আমি আপনাদের সামনে আর আছি। দয়া করে কোন এক ভাই, দয়া করে কোন এক বন্ধু আমার হাতে নিয়ে আসেন। আমার সদস্য সাহেব মাওলানা ইসমাইল সাহেব শরীর খারাপ, চলতে পারছেন না, যে উনার হাতে আপনারা দানগুলো দিবেন। একটু ভালো অঙ্কের দানগুলো আমার ভাইরা আমার সামনে নিয়ে আসুন, আপনার হাত থেকে দানটাকে আমি গ্রহণ করি, আল্লাহর কাছে একটু দোয়া রাখি। মাশাআল্লাহ। কতটি ভাই? চাদর, চাদর দেন, চাদর দেন। মাশাআল্লাহ। আমার ভাই যারা যারা এখন পর্যন্ত আমার কাছে আসতে পারেননি তাদেরকে বলছি, আব্দুর রাজ্জাক কোথায় বাড়ি? আচ্ছা আচ্ছা, আমার ভাই আব্দুর রাজ্জাক সাহেব 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা যারা আসতে পারছেন না তারা এখানে দিয়ে দেন। আচ্ছা, আরেকজন ভাই আমার 550 টাকা দান। মা বাবা কে যেন একজন অসুখ আছে, তার জন্য দান কবুল করো। 500 রান মিটানো দান। আব্দুল ওয়াহাব ড্রাইভার, আব্দুল ওয়াহাব ড্রাইভার মাওলানা নুরুল ইসলাম সাহেবের ছেলে, জলদি আমিনপুর ঘাটে গাড়ি হাজির করো, জলদি আমিনপুর ঘাটে গাড়ি হাজির করো। তোমার আদেশে দিন চলে যায়। আব্দুল কওয়ার ভাই আমার 1000 টাকা। মাশাআল্লাহ। তার মধ্যে থেকে 1000 টাকা, 200 টাকা দান, 300 টাকা দান। এটা মঞ্জুর করে 500 টাকা হয়ে গেল। আব্দুল্লাহ শেখ আমার ভাই এখানে দিল 200 টাকা তোমার দান পাঠাইলো। মঙ্গল হয়ে গেল। আচ্ছা, বক্তা আসছে, বক্তা আসছে, না উঠিলেন না, বক্তা চলে আসেন উনি এখন এসে আপনাদের সামনে চলে যাবে। আরেক 100 টাকা। আরেক ভাই যেন আমার এখানে আসিয়া দিল 200 টাকা দান কবুল করে বক্সবানা। আর একজন ভাই আমার 500 টাকা দিল, আরেকজন ভাই আমার 200 টাকা দিল। মঙ্গল। মাশাআল্লাহ। আমার ভাইজান 400 টাকা দান করেছেন, আরেকজন 700 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন আমার ভাই 500 টাকা, আরেকজন 150 টাকা দান কবুল করে বক্সবানা। আরেকজন 100 টাকা, আরেকজন আমার ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। যে আশা দিয়েছি মার আশাকে পূরণ করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন ভাই আমার 100 টাকা, আরেকজন ভাই 200 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 200 টাকা, আরেকজন 200 টাকা দান কবুল করে বক্সবানা। আরেকজন আমার ভাই 100 টাকা দিল। কাল করো মঙ্গল হয়ে গেল। দয়াময় করিবে, দানকারী দানকে কবুল করবে। আমিন আমিন। আরেক ভাই যেন 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা দান কবুল করো বক্সবানা। আরেকজন দিল 200 টাকা। আল্লাহ তুমি তাকে দিও সকা। আল্লাহ আমিন। আমার এক ভাই যেন এখানে এসে 700 টাকা দান করেছেন, রব্বে কারীম তার দানকে কবুল করে নাও। আরেকজন দিল 100 টাকা দান কবুল করো বক্সবানা। মিলে যাতার মৌলানা। আর একজন ছোট ছেলে 50 টাকা দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। আরেকজন ভাই আমার এখানে আসিয়া 110 টাকা দান দিল তোমার লাগিয়া। উনি আল্লাহ দয়াময় দয়া যে করিবে, দানকারী দানকে কবুল করবে। আমিন। আর একজন নওজোয়ান ছেলে আমার ভাই 500 টাকা দান করেছে, রব্বে কারীম তার দানকে কবুল করে নাও। যে আশা দিয়েছে আশাকে পূরণ করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন আমার ভাই 100 টাকা দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। আমিন। আর একজন ভাই আমার 100 টাকা। আল্লাহ তুমি দরপতে সব খাতারে লাগো, সত্যি পথে লেখা। রব্বে কারীম তোমার বান্দারা তোমার মাদ্রাসাকে ভালোবেসে এতগুলো টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আরেকজন 100 টাকা, আরেকজন 300 টাকা দান কবুল করে বক্সবান মিদামুর রহমান। আরেকজন আমার ভাই 600 টাকা দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। আরেকজন আমার ভাই 100 টাকা দান করে গেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আরেকজন ভাই আমার 200 টাকা। আমার ভাইজান দিয়েছেন মোটামুটি 100 টাকা দান। আব্দুল সুবহান জামনগর থেকে আমার ভাই মনে হচ্ছে 1000 টাকা দিয়েছেন। আমার ভাই দানকে তুমি গ্রহণ করো। যে আশা দিয়েছে আমার আশাকে পূরণ করো। তারা আল্লাহকে সুখে রাখো, শান্তিতে রাখো। আর একজন আমার ভাইজান 9 জন 100 টাকা দিল, দান কবুল করো বক্সবান মিদামুর রহমান। আর একজন 100 টাকা। আল্লাহ তুমি তার প্রতি অসংখ্য করে দেখো, সত্য কথা রেখা। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ও আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, ও আল্লাহ বাঁচাও আমার প্রাণ। শেষের বেলা আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আরেকজন 50 টাকা করেছে দান। এটা মঞ্জুর করো বক্সবান। আমিন আমিন। আরেকজন 50 টাকা দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকজন ভাই আমার শেষ বেলাতে 500 টাকা দান করেছেন, রব্বে কারীম তার রুজিতে বরকত দাও, তার আহলালকে সুখে রাখো, শান্তিতে রাখো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
যদি চাদর দিয়ে থাকে, আপনারা যারা এখানে আসছেন না তারা চাদরে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমার এক ভাইজান শেষের বেলায় 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আমার এক বাবাজি 500 টাকা দান করেছেন, রব্বে কারীম তার দানকে সাদরে গ্রহণ করো, আল্লাহ তার আহলেকে সুখে রাখো, সমৃদ্ধি রাখো, আমিন আমিন। মায়েরা, খালারা, আপনারা যারা আড়ালে আছেন, এখন পর্যন্ত যাদের দেয়া হয়নি, যারা এখনো দেননি, তাদেরকে বলছি যে আপনারা নিজেদের দায়িত্বটাকে ভুলে যান না। আপনাদের দানে এই মাদ্রাসা চলে এবং আপনাদের রেকর্ডটা যেন বহাল থাকে। মেয়েদের দান হলো কত দিদি? 75,000। 75,000? হ্যাঁ, 75,000। হলো না কাজ। যত বড় এরিয়া নিয়ে মা বোনেরা ঘিরে বসে আছে, বেটা ছেলেদের দ্বিগুণ আছে ওরা। আর এদিকের খবর তো আমি জানি না। 75,429 টাকা মা বোনদের দান। মেয়ে ছেলে মিলে, খালারা, তোমরা অর্ধেকটি টাকা আঁচলে বেঁধে রেখে দিয়েছো ওই জিলেবি খাওয়ার জন্য। বাবারে, এতদিন মেয়ে ছেলে এসে তোমরা যদি লাখ টাকা দিতে না পারো তাহলে কেমন করে হয়? আমি কয়েকদিন আগে বাজেট ছিল লাখ টাকার উপরে কিছু অর্থ, মানে লাখ টাকা তো হতেই হবে, লাখ টাকা যেন নিচে না হয়। এতগুলো মা বোন আপনারা আছেন। আমি গত কয়েকদিন আগে, এই 8 থেকে 9 দিন হয়ে গেল, বিকট মাদ্রাসায় দেখতে পেলাম যে মা বোনদের কাছ থেকে কালেকশন হলো 1,27,000 টাকা। আর আমাদের বাটনা মাদ্রাসায় এই বছর কালেকশন হয়েছে 1,57,000 টাকা। আর ইসলাম বলে 3 লাখ। তা আসলে মা বোনদের কাছে ঠিকঠাক করে আমাদের যারা ভলান্টিয়ার তারা কি যেতে পারেনি, না আদায় করার ঢং হয়নি, না কেমন কথাটা হলো? এই যে মায়েরা, আপনাদের দান আমরা এখানে গণনা করে দেখলাম তো 75,000 টাকা হলো। তো দেখেন, যদি আমরা আমাদের লাজকে রাখতে চাই আর আমরা আমাদের তাহলে উচিত হবে, আপনাদের কাছে আমি বিনীত নিবেদন করছি যে আর একবার 10টা করে টাকাগুলো দেন মা খালারা। আর একটা বার দেন, আর চেষ্টা করেন, 10 টাকা করে দেন, 20 টাকা করে দেন। মা বাবা আহলের নামে যারা যারা কবরে চলে আছে, আমাদের দানের দিকে তাকিয়ে আছে বেচারারা। যে আর যারা যারা আমাদের ছাত্রী আছে না, আমাদের ছাত্রীরা যারা যারা তোমরা আদায় আসো, তোমরা আর একবার আদায়ে একটু যোগ দাও, আর একবার আদায় করো। মায়েদেরকে বলো, নিশ্চয়ই তারা কিছু কিছু করে দেবে। অবশ্যই এমন মেয়ে ছেলে আছে যারা এখন পর্যন্ত দান দেয়নি, অথবা তোমরা তার কাছে যাওনি, তোমরা একটু হাঁটাহুটি করো, ইনশাআল্লাহ আবার ব্যাগে টাকা পড়বে। আমি তো শুনতে পাবো না, তবে আগামীকাল সকালবেলায় টেলিফোন করে জানবো যে মায়েদের দান 1 লক্ষ টাকা পুরো গেছে। তার মানে আর 25,000 টাকা তোমরা যেমন করে হয় 10, 20, 30 টাকা করে দাও, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করো। হিসাবে নেশাই ছুটে চলে বা এগুলো কি এগুলো হয়ে গেছে না, পড়তে হবে। আচ্ছা, 200 এটা 200 কাটে, বাকিতে ঘুরে দেন তো। আচ্ছা, এটি বলতে হবে, আফতাব হোসেন নওদা 200 টাকা, শাকির স্ত্রীর নামে 10 টাকা, বেনামিতে 100 টাকা, আবুল কালাম 50 টাকা, বেনামিতে 200 টাকা, আসগর আলী ইলামি পশ্চিমপাড়া 5,000 টাকা বাকি, শামসুল জোহর তারানগর 2,000 টাকা বাকি, বেনামিতে 150। তারপরে আবু পূর্ব মুখিয়া তারানগর 2,000 টাকা, রিজওয়ান 500 টাকা, বেনামিতে দেওয়ানাপুর বিহার থেকে 3,000 টাকা, হুসনারা 350 টাকা, 200 টাকা বেনামিতে আরেকজন। তারপরে কি আছে, ডাক্তার নিসারের ফুফু 500 টাকা এবং ডাক্তার নিসার মা 200 টাকা, ইনজামামুল হক 200 টাকা, তারপরে আরেকজন বেনামি 100 টাকা, আফজাল মুখিয়া 20,000 টাকা, শাহিরুদ্দিন রহাসপুর 1,000 টাকা, তারপর রহুল মুখিয়া 10,000 টাকা এবং 10,000 হ্যাঁ। আর আসেন একজন সামামুল 500 টাকা, হুমায়ুন 6,000 টাকা। তারপরে বাচ্চা কিছু হয়ে গেছে, ইয়াসিন 600 টাকা, আলহামদুলিল্লাহ। 200 টাকা, আলহামদুলিল্লাহ। রব্বে কারীম তোমার বান্দাগুলো শেষ বেলাতে যে যেটা দান করেছে, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো। আল্লাহ তুমি ওলিউল্লাহ ডিলার 1,000 টাকা, ফখরুদ্দিন 500 টাকা, মুতালেব শেখ 500 টাকা, কামরুদ্দিন 200 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রজুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা আচ্ছা ভাই মুদাসসির সাহেব, আপনি যদি জাগ্রত অবস্থায় থাকেন, ওই ধুলিয়ান মুদাসসির তো
তো ওনার কাছে লোক যায়নি? যে পাঠাই তো আসে না। তাড়াতাড়ি আসেন ভাই মুদাসসির সাহেব, আপনি তাড়াতাড়ি করে আসেন। এখন মানে সিংড়িটা বাঁধবেন, কেন জানেন? জনগণ আপনার দিকে তাকিয়ে আছে। যত জলদি আসতে পারেন এখানে আসেন। আপনার অপেক্ষা করা হচ্ছে। লোকজন আছে, লোকজন আছে, এখনো অনেক লোক আছে আপনার বয়ান শোনার জন্য, যেহেতু আপনি নতুন চেহারা। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, আর কি আছে? রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো। তাকে বলেন যে এটা টেলিফোন নাম্বার দিয়ে আমাকে জমা দিয়ে দিন। বলা হয়ে গেছে না হয়নি? আবুল কালাম মাইনার 500 টাকা, এতগুলো দাদান বলাই হয়নি? মোহাম্মদ ইসমাইল দোকানি 1000 টাকা, জিয়াউল হক 500 টাকা, ইমতাজ শেখ 100 টাকা, আব্দুর রশিদ 1000 টাকা, আকমুদ্দিন 500 টাকা, শামসুল হক 1500 টাকা, মাস্টার মাসুদ আলম 1000 টাকা, ইবনে সাউদ 1000 টাকা, জাইনুল হক দোকানি 1000 টাকা, মতিউর রহমান 2000 টাকা, নাসরুল্লাহ সাহেব 1000 টাকা, হুমায়ুন শেখ 500 টাকা, মোহাম্মদ ঈসা কমিশন 5000 টাকা, আচ্ছা আশরুফি দেওয়া 500 টাকা, মুশতাক আহমদ 1000 টাকা, বেনামিতে 1000 টাকা, শফিকুল ইসলাম 1000 টাকা, মুনসুর আলী 500 টাকা, মুনিরুল ইসলাম 1500 টাকা, আশরাফুল হক 500 টাকা, শীষ মোহাম্মদ 2000 টাকা, আখলাকুর রহমান 1000 টাকা, আলী আহমদ 1000 টাকা, আচ্ছা জোহরুল ইসলাম 500 টাকা, আক্তারুল মার্চেন্ট 1000 টাকা, মাসুদ আলম 2000 টাকা, মাগফুর আলম 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এটা 10টা 20 হবে। আচ্ছা আচ্ছা, এটা কে কোন কোন? এটা হলো নওয়াদা। আর আকাটা যেটা করলাম ওটা কোন গ্রামের? ওটাও নওয়াদা। তাহলে নওয়াদা বলা অনেক আগে আছে গো। তারানগরের লিস্ট কই? আচ্ছা মোহাম্মদ মোতাসেক 2000 টাকা, তারপরে সাওকাত আলী 2000 টাকা, সুখিয়া রাহুল সাহেব মুখিয়া, তারপরে এরশাদ আলী 1000 টাকা, তারপরে মাজু শেখ 1000 টাকা, সর্দার জিয়াউর রহমান 1000 টাকা, বেলারউদ্দিন মাস্টার 2 কুইন্টাল পেঁয়াজ, হযরত বেলাল জালসা শেষ হয়ে গেছে ভাইরা, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। শামীম আক্তার 1000 টাকা, তফিজুল হক 1000 টাকা, আমিনুর শেখ অবেদুর শেখ 1000 টাকা, আব্দুর রহিম সাহেব 5000 টাকা, রিয়াজুল ইসলাম 5000 টাকা, খলিলুর রহমান সাহেব 5000 টাকা, মোহাম্মদ মুসা 1000 টাকা, ফজলে আলম এক গাড়ি বালু বেনামিতে 300 টাকা, রবিউল আলম সাহেব 5000 টাকা। আলহামদুলিল্লাহ। মঞ্জুর শেখ 200 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরজিম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলো বিহীন কি তোমার শান, অনেক দেখি আলো বিহীন কি তোমার শান। ও আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমার রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে। যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান। ও আল্লাহ মেহেরবান, আমি গাই তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। এসেছেন মুদাসসির সাহেব এসেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাইরা বসুন, নতুন চেহারা আপনাদের সামনে এর আগে আসেন উনি, দুটার কথা উনার শুনে যেতে হবে। চুপচাপ সামনে বসে যান, বসে যান। আরে দরজা তো চারিদিকে খোলাই আছে, কোনোটা